আপনারা বলতেন যে আমরা দেশকে উন্নয়নের রোল মডেল বানিয়েছি বিশ্বের বুকে, বিশ্ব এখন আমাদেরকে হিংসা করে আমাদের উন্নয়ন দেখে। আরো বলতেন আমরা এখন উন্নয়নের মহাসড়কে মোটরওয়েতে আমরা উঠে গেছি। আজকে কি অবস্থা জাতির? সবগুলা ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান একদম ফুকলা এবং ধ্বংস করা হয়েছে। বাঘ বাটুরা করে মা খালা ভাই বোন সবার মধ্যে বানরের পিঠা ভাগাভাগি করা হয়েছে। আজকে মাঝে মাঝেই শুনতে হয় ব্যাংকের সর্বোচ্চ গার্জিয়ান ব্যক্তিটি বলেন যে কোনো সময় কয়েকটা ব্যাংক বন্ধ হয়ে যেতে পারে। সংগ্রাম ভাই বোনেরা, আপনারা যোদ্ধা। বলা হয়েছে আইনি লড়াই, লড়াই কে করে? যে যোদ্ধা সেই তো লড়াই করে। এই যুদ্ধের ব্যাপারে আল্লাহ তাআলার ফয়সালা কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহু ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা হুকুম করছেন, নির্দেশ দিচ্ছেন, তোমরা যেন সমাজে ন্যায় বিচার এবং সম্প্রীতি স্থাপন করো। ন্যায় বিচারটা আগে এসেছে, ইহসানটা পরে এসেছে। ইহসান কারো দাবি নয়, কারো অধিকার নয়। ইহসান কাউকে অতিরিক্ত ভালোবাসা অথবা তার কল্যাণ কামনা করা, কিন্তু ন্যায় বিচার এটা আমার প্রাপ্য। এই যে গণহত্যা হয়ে গেল, এই গণহত্যাকারী যারা, এর মাস্টার মাইন্ড যারা, সুপ্রিম কমান্ড রেসপন্সিবিলিটি যাদের উপর পড়ে এবং যারা গণহত্যা সংগঠন করেছেন পারপিট্রেটর হিসাবে, তাদের সকলকে আইনের আওতায় আনতে হবে। আমরা আইন হাতে তুলে নেওয়ার পক্ষে। প্রতিহিংসার রাজনীতি আমরা চাই না, প্রতিশোধের রাজনীতিও আমরা চাই না, কিন্তু অন্যায়ের প্রতিকার আমরা চাই। সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক, তা আমরা চাই। এরা যদি রক্ষা পেয়ে যায় তাহলে আগামীতে এই রাস্তা খোলা থাকবে। আর কিছুদিন পর পরে এরকম কোন অভ্যুত্থানের প্রয়োজন হবে। আমরা আল্লাহর কাছে দোয়া করি এটি যেন বাংলাদেশের জনগণের জন্য শেষ কোন অভ্যুত্থান, আর যেন এত রক্ত ঢেলে দেওয়ার প্রয়োজন না হয়। সংগ্রামী ভাই বোনেরা, এখানে সাংবাদিক সমাজ আছে, তারাও নির্যাতিত হয়েছেন, দেশে হয়েছেন, বিদেশে হয়েছেন। বিদেশেও সন্ত্রাসী গুন্ডা লেলিয়ে দেওয়া হয়েছে। আমি স্বচক্ষে একবার এটা প্রত্যক্ষ করার সুযোগ আমার হয়েছিল। আমি ইংল্যান্ড থেকে ফিরবো হিথ্রো এয়ারপোর্টে, দুইজন মানুষ ছায়ার মতো আমার সামনে যায় একবার, পিছনে যায় একবার, ডাইনে একবার, বায়ে একবার। আমি ডাকলাম, ডাকিয়া বললাম যে